হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল জব হান্টার। আজকের ভিডিওতে আমি ক্লাস 6-এর যে গণিত বইটি রয়েছে তার কোষে দেখি 1.2 এর 1 থেকে 8 পর্যন্ত যত অঙ্ক রয়েছে সব অঙ্ক সমাধান করে দেবো। তোমরা ভিডিওটা পুরোটা দেখো, আর ভিডিওটা যদি ভালো লাগে তোমরা একটা লাইক করে দেবে। আর তোমরা যারা নতুন রয়েছো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ আমি টোটাল যে 6-এর ম্যাথ বইটা রয়েছে টোটালটাই আমি কিন্তু সমাধান করে দেবো। তো সেই ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো চলো শুরু করছি। একের এই নম্বরে কি বলছে দেখো, শূন্য ছাড়া 5-এর 6টি গুণিতক বার করতে বলেছে। তো তোমাদের প্রথমে জানতে হবে গুণিতক কী জিনিস। তোমরা ক্লাস 5-এ এই অঙ্কগুলো করেছো, তাও যাদের মনে নেই তোমরা দেখে নাও। 5-এর গুণিতক হচ্ছে 5-এর নামতা পড়বে। তো 5-এর নামতা কি? 5 × 5, 5 × 2 = 10, 3 × 5 = 15, 4 × 5 = 20, 5 × 5 = 25, 5 × 6 = 30, 5 × 7 = 35, 5 × 8 = 40, ঠিক আছে, 5 × 9 = 45, 5 × 10 = 50। এইভাবে কিন্তু অসংখ্য সংখ্যা রয়েছে। অর্থাৎ যার গুণিতক বার করতে বলবে তার সঙ্গে তোমরা 1, 2, 3, 4, 5, 6, 7, 8 করে তোমরা যত খুশি সংখ্যা বার করতে পারো। তো বোঝা গেল। তো 6টি গুণিতক তোমরা নিজেদের পছন্দ মতো নিয়ে নেবে। একটা 5, 10, 15, 20, 25, 30, ঠিক আছে, নিজেদের পছন্দ মতো তোমরা বার করতে পারবে। তো গুণিতক বার করতে গেলে তোমাদের সেই সংখ্যার সঙ্গে সেই সংখ্যার নামতা পড়বে, অথবা সেই সংখ্যার সঙ্গে তোমরা 2, 3, 4, 5, 6, 7 করে তোমরা গুণ করে দেবে, তাহলেই তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, 1 নম্বর কমপ্লিট হয়ে গেল। এবার দেখো বি নম্বরে কি বলছে, 7-এর 3টি গুণিতক খুঁজি যারা 50-এর থেকে বড়। দেখো 7-এর 3টি গুণিতক খুঁজতে বলেছে যারা 50-এর থেকে বড়। তো 7-এর নামতা পড়ো। 7 × 7, 7 × 2 = 14, ঠিক আছে, 7, 14, 3 × 7 = 21। কিন্তু এখানে তোমাদের মাথায় রাখতে হবে বলেছে 50-এর থেকে বড়, অর্থাৎ দেখো 7 × 7 = 49 হয়। তো 49 একটা 7-এর গুণিতক, কিন্তু সেটা কি 50-এর থেকে বড়? না। তো দেখো 7 × 8 হয় 56, ঠিক আছে। তো 7 নং হয় 63, আর একটা রয়েছে 7 × 10 = 70, এছাড়া রয়েছে 7 × 11 = 77, ঠিক আছে। এইগুলো হচ্ছে 7-এর গুণিতক কিন্তু 50-এর থেকে বড়। তো এগুলো তোমরা বার করে নেবে। এর থেকেও বড় তোমরা বার করতে পারো। 7-এর সঙ্গে 12 গুণ করে দেবে, 7-এর সঙ্গে 13 গুণ করে দেবে, 7-এর সঙ্গে 14 গুণ করে দেবে। যত খুশি বড় সংখ্যা কিন্তু তোমরা বার করে নিতে পারো, অথবা 7-এর নামতা পড়লেই কিন্তু তোমাদের হয়ে যাবে। কিন্তু মাথায় রাখতে হবে যখন তোমাকে বলবে 50-এর থেকে বড়, তাহলে 50-এর থেকে বড় যে সংখ্যাগুলো সেগুলোই কিন্তু তোমরা নেবে। বোঝা গেল। নেক্সট অঙ্ক দেখো, সি নম্বরে কি বলেছে দেখো, 2টি 2 অঙ্কের সংখ্যা ভাবি যারা 4-এর গুণিতক। 2 অঙ্কের সংখ্যা ভাবতে বলেছে যারা 4-এর গুণিতক। তো 4-এর গুণিতক কোনগুলো একটু দেখে নাও। 4, 8, 3 × 4 = 12, 4 × 4 = 16, 4 × 5 = 20, 4 × 6 = 24, 4 × 7 = 28, 4 × 8 = 32, 4 নং 36, 4 × 10 = 40, 4 × 11 = 44। এই সবগুলোই কিন্তু তোমাদের এই যে 4, এই 4-এর গুণিতক। কিন্তু বলেছে 2টি 2 অঙ্কের সংখ্যা ভাবি। 2 অঙ্কের সংখ্যা দেখো, প্রথমটা যে 4 এটা কিন্তু 1 অঙ্কের সংখ্যা, 8ও কিন্তু 1 অঙ্কের সংখ্যা। এই যে 12 কিন্তু 2টো অঙ্ক রয়েছে, দেখো 2টো ডিজিট রয়েছে 12-র মধ্যে, 1 আর একটা হচ্ছে 2। তো এটা একটা অ্যান্সার নিতে পারো তোমরা। আর তারপরে যে কটা সংখ্যা রয়েছে দেখো সব কটাই 2টো ডিজিটের সংখ্যা, অর্থাৎ 2টো অঙ্ক রয়েছে এই সংখ্যাগুলোর মধ্যে। দেখো 3, 2, 2, 8, 4, 4 সব কটাতেই কিন্তু 2টো অঙ্ক রয়েছে। তাহলে এখান থেকে যে কোনো নিজেদের পছন্দ মতো তোমরা 2টো সংখ্যা নিয়ে নেবে, তোমাদের অ্যান্সার হয়ে যাবে। এই নম্বরে কি বলছে দেখো, 4 কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হতে পারে এমন 3টি সংখ্যা লিখি। ভালো করে বোঝো, 4 কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক বলেছে। এইবার দেখো আগেরটা ছিল গুণিতক, এইবার হয়েছে উৎপাদক বা গুণনীয়ক। তো গুণনীয়ক কীভাবে বার করবে, তো গুণনীয়ক কীভাবে বার করবে একটু দেখো। গুণনীয়ক বার করার জন্য তোমাদের এই যে সিঁড়ি ভাঙা যে নিয়মটা, এটাকে উৎপাদক করা বোঝায়, এই নিয়মে তোমাদের করতে হবে। এর মধ্যে তোমরা 4 লিখবে। এইবার যে মৌলিক সংখ্যাগুলো রয়েছে 2, 3, 5, 7, 11, 13, এই সংখ্যাগুলো দিয়ে তোমরা কী করতে হবে, এটাকে ভাঙতে হবে অথবা ভাগ করতে হবে। দেখো 4কে 2 দিয়ে ভাগ করা যায়, 2 × 2 = 4। আবার 2কে ভাঙতে পারি 2 × 2, ঠিক আছে। তো কী পেলাম, 4কে ভেঙে আমরা পেলাম, বা 4-এর উৎপাদক কী পেলাম দেখে নাও একটু। 4-এর উৎপাদক পেলাম 1, 2, 4, ঠিক আছে। এইবার দেখো বলেছে 4 কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হতে পারে এমন 3টি সংখ্যা লিখি। তো 4 গুণনীয়ক হতে পারে, 1-এর গুণনীয়ক হতে পারে, 2-এর গুণনীয়ক হতে পারে, 4-এরও গুণনীয়ক হতে পারে। তো তোমরা অ্যান্সার পেয়ে গেলে। এফ নম্বরে কি বলছে দেখো, এমন 2টি সংখ্যা খুঁজি যাদের লসাগু 12 এবং যোগফল 10। দেখো 2টো সংখ্যা খুঁজতে বলেছে যাদের লসাগু 12, ঠিক আছে। তো লসাগু 12 আর যোগফল 10, এই যে যোগফল 10, অর্থাৎ দেখো 2 আর 8 যোগ করলে 10 হচ্ছে,
আবার 3 আর 7 যোগ করলেও 10 হচ্ছে, আবার 4 আর 6 যোগ করলেও 10 হচ্ছে, আবার 5 আর 5 যোগ করলেও কিন্তু 10 হচ্ছে। কিন্তু এবার তোমাকে দেখতে হবে যে লসাগু 12 হচ্ছে কোন দুটো সংখ্যার। দেখো এই যে সংখ্যাটা রয়েছে 4 আর 6, 4 আর 6 এর লসাগু করো, দেখো উৎপাদক করে দাও। দেখো 4 আর 6কে এমন কোন সংখ্যা দিয়ে দুটোকেই ভাগ করা যায়, দেখো 2 রয়েছে, 2 দুগুণী 4, 3 দুগুণী 6। আর কিছু দিয়ে যাচ্ছে দুটো সংখ্যায় ভাগ করা যায় না, দুটোই দেখো মৌলিক সংখ্যা চলে এসছে। এবার আমি লিখছি লসাগু। ঠিক আছে, লসাগু বার করার নিয়ম হচ্ছে এই যে বাইরে যে সংখ্যাগুলো রয়েছে সব কটা গুণ করে দাও, 2 গুণ 2 গুণ 3, এই তিনটে সংখ্যাই রয়েছে তোমাদের বাইরে। তো এই তিনটে গুণ করে হচ্ছে দেখো 2 আর 2 গুণ করলে হয় 4, তার সঙ্গে 3 গুণ করে দাও, 3 4 12। তো লসাগু 12 পেলাম আমরা, হ্যাঁ পেয়েছি। আর এই যে দুটো সংখ্যা 4 আর 6 এদের যোগ করেও 10 হচ্ছে, তাহলে এটাই তোমাদের অ্যান্সার হয়ে যাবে। তো এমন দুটি সংখ্যা, সেই দুটি সংখ্যা হচ্ছে একটা 4 আর একটা হচ্ছে 6। নেক্সট দেখো 2 এর এ নম্বরে কি বলছে, 14 এর মৌলিক উৎপাদক কি কি। তো মৌলিক উৎপাদক করার নিয়ম দেখো, এই যে 14 এটাকে উৎপাদক করবে। এই উৎপাদক করার সময় তোমাকে মাথায় রাখতে হবে এখানে বলেছে মৌলিক উৎপাদক, অর্থাৎ শুধুমাত্র মৌলিক সংখ্যা দিয়েই তোমরা ভাগ করতে পারবে। তো 14 রয়েছে, 14 একটা জোড় সংখ্যা, তো সমস্ত জোড় সংখ্যায় 2 দিয়ে ভাগ করলে মিলে যায়। তো এখানে 2 দিয়ে ভাগ করব, দেখো 7 দুগুণী 14। ঠিক আছে, তাহলে দেখো 14 এর মৌলিক উৎপাদক কি কি। তো মৌলিক উৎপাদক 14কে ভেঙে আমরা কি পেলাম, একটা পেলাম 2 আর একটা পেলাম 7। তো এটাই তোমাদের অ্যান্সার হয়ে যাবে। নেক্সট অঙ্ক দেখো বি নম্বরে কি বলছে, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি। তো দেখো সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। বোঝা গেল, 2 হচ্ছে একটা মৌলিক সংখ্যা এবং সব থেকে ছোট সংখ্যা। তোমাদের পরীক্ষায় কিন্তু এরকম প্রশ্নও আসে যে সব থেকে ছোট জোড় মৌলিক সংখ্যা। তো 2 হচ্ছে একমাত্র মৌলিক সংখ্যা যেটা কিন্তু জোড়। আর একটা কথা শুনে নাও, এই যে মৌলিক সংখ্যা তোমরা কিভাবে বুঝবে। তো মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যেই সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা। তো এরকম রয়েছে 2 একমাত্র ছোট সংখ্যা, যেটা 2 এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে কিন্তু ভাগ করা যায় না, তাই কিন্তু এটা মৌলিক সংখ্যা। আর এটা সব থেকে ছোট, তো এক্ষেত্রে 2 তোমাদের অ্যান্সার হয়ে যাবে। সি নম্বরে কি বলছে দেখো, কোন সংখ্যা মৌলিকও নয় আবার যৌগিকও নয়। তো সি নম্বরে দেখো এমন একটাই সংখ্যা রয়েছে 1, এই 1টা হচ্ছে মৌলিকও নয় আবার যৌগিকও নয়। 3 নম্বরে কি বলছে দেখো, 3 এতে বলছে 42 কোন কোন সংখ্যার গুণিতক। দেখো বলেছে 42 কোন কোন সংখ্যার গুণিতক। দেখো 42কে উৎপাদক করে দাও। তো উৎপাদক কিভাবে করবে দেখে নাও, উৎপাদকের ভেতরে যে সংখ্যাটা থাকবে সেটাকে তোমরা যে 2 3 5 7 11 13 এই যে সংখ্যাগুলো অর্থাৎ মৌলিক সংখ্যা রয়েছে এটা দিয়ে ভাগ করে দাও। তো দেখো 42 জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ করা যায়। তো 2 দুগুণী 4, 2 অক্ষে 2, 21 হচ্ছে। 21কে দেখো আবার কত দিয়ে ভাগ করা যায়, 21কে দেখো 3 দিয়ে ভাগ করা যায়, 7 দিয়েও ভাগ করা যায়। তো 3 দিয়ে ভাগ করছি, 3 7 21। তাহলে আমরা কী কী সংখ্যা পেলাম, 2 পেলাম, 3 পেলাম এবং 7 পেলাম। তো অপশানে রয়েছে দেখো, এ অপশানে রয়েছে 7, বিতে রয়েছে 13, সিতে রয়েছে 5, ডিতে রয়েছে 6। তো তোমরা বুঝতেই পারছো এখানে আমরা পেয়েছি 2 3 আর 7। তো এই যে অপশান এটা রয়েছে এটাই তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। 3 বি নম্বর দেখো কি বলছে, 11 কোন সংখ্যার গুণনীয়ক। তো দেখো 11 কোন সংখ্যার গুণনীয়ক বলেছে, অর্থাৎ কোন সংখ্যাকে 11 দিয়ে ভাগ করা যায়। দেখো এই যে 101 রয়েছে অপশান এতে, তো 101কে তোমরা 11 দিয়ে ভাগ করো। দেখো 11 নামতা পড়ো, দেখো 9 11 হয় 99, তারপর হচ্ছে 11 10 110 হয়। তো 101 কি ভাগ করা যায় 11 দিয়ে, না, তো এটা তোমাদের অপশান কাটা হয়ে যাবে। তারপরে রয়েছে 111, তো 11 নামতার মধ্যে দেখো 111 পড়ে না, এটাও তোমাদের ক্রস হয়ে যাবে। তারপর রয়েছে দেখো 121, এই সংখ্যাটাকে দেখো 11 দিয়ে ভাগ করা যায়। 11কে 11, 1 পড়ে থাকে, 11কে 11, ভাগটা মিলে যাচ্ছে। অর্থাৎ এই যে অপশান সি রয়েছে এটাই তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। এই যে 121 এই সংখ্যাটা 11, এই যে 121-এর গুণনীয়ক হচ্ছে 11। নেক্সট দেখো কি বলছে 4 নম্বরে, সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক। এইবার দেখো পরস্পর মৌলিক সেটা তোমরা কিভাবে বুঝবে। ধরো আমি একটা র্যান্ডম সংখ্যা ধরছি, অথবা ধরো অপশান এ করছি আমি, এতে রয়েছে 5, 7। এই যে দুটো সংখ্যা এরা পরস্পর মৌলিক কিনা কিভাবে বুঝবো। দেখো 5-এর উৎপাদক করে দাও। তো 5কে 5 আর 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাহলে আমি লিখতে পারি 5 ওকে 5। সাইডে তোমরা
5-এর পরে রয়েছে 7, 7-এর উৎপাদক করো। দেখো 7ও একটা মৌলিক সংখ্যা, তো 7কে ভাঙলে আমরা 7কে 7ই ভাঙতে পারি, আর কোনো সংখ্যা দিয়ে 7কে ভাগ করা যায় না। তো এই যে 5কে ভেঙে কি পেলাম 5,1, আর 7কে ভেঙে কি পেলাম 7,1। দেখো দুটো সংখ্যার মধ্যেই কমন রয়েছে 1, অর্থাৎ এটা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। তো অপশান এ তোমাদের এটার অ্যান্সার হবে, এরা পরস্পর মৌলিক সংখ্যা। এবার দেখো বি নম্বরে কি রয়েছে, বি নম্বরে রয়েছে 10,21। ঠিক আছে, তো 10-এর উৎপাদক করছি 5 দুগুণী 10, 2 অক্ষে 2। 21-এর উৎপাদক করছি দেখো 3 7 21, 7 অক্ষে 7। দেখো এক ছাড়া এই যে উৎপাদক করে বাইরে যে সংখ্যাগুলো রয়েছে, এখানে এক ছাড়া অন্য কোনো সংখ্যা এই দুটোর মধ্যে আছে কিনা একটু দেখো। দেখো প্রথমটাতে রয়েছে 5, তারপরে রয়েছে 2, তারপরে 1, পরেরটাতে রয়েছে 3, তারপরে রয়েছে 7, তারপরে রয়েছে 1। দেখো কমন কিচ্ছু নেই, একই সংখ্যা এক ছাড়া আর কোনো কিন্তু একই সংখ্যা এই দুটোর মধ্যে নেই, শুধু একই রয়েছে দুটোর মধ্যে কমন। তাহলে এটাও কিন্তু তোমাদের পরস্পর মৌলিক সংখ্যা হয়ে যাবে। নেক্সট দেখো সি নম্বর কি বলছে, সি নম্বর রয়েছে 10 আর 15। সি নম্বর রয়েছে 10,15। তো 10-এর উৎপাদক করছি, দেখো 10কে 5 আর 2 দিয়ে ভাগ করা যায়, তো 5 দিয়ে করছি, 5 দুগুণী 10, 2 অক্ষে 2। 15-এর উৎপাদক করছি, দেখো 15-এর উৎপাদক হচ্ছে 3 5 15, 5 অক্ষে 5। তো দেখো 10 ভেঙে আমি কি পেলাম, 10 ভেঙে পেলাম 5 2 1। 15 ভেঙে পেলাম 3 5 আর 1। দেখো 1 ছাড়াও এই দুটোর মধ্যে 1 রয়েছে, 1 ছাড়াও দেখো দুটোর মধ্যে 5 কমন রয়েছে, অর্থাৎ আমি এটা লিখতে পারি এই যে সি অপশানটা রয়েছে 10,15, এটা কিন্তু পরস্পর মৌলিক নয়। বোঝা গেল? তো পরস্পর মৌলিক হওয়ার শর্তটা আরেকবার বলছি, তোমরা শুনে নাও। দুটো সংখ্যার উৎপাদক করবে, উৎপাদক করে কমন 1 ছাড়া এই দুটোর মধ্যে অন্য কোনো সংখ্যা দুটোর মধ্যে যদি সেম থাকে তাহলে কিন্তু সেটা পরস্পর মৌলিক হবে না। আর যদি দুটো সংখ্যাকে ভেঙে শুধু একই দুটো সংখ্যার মধ্যে কমন পাও তাহলে কিন্তু সেটা পরস্পর মৌলিক হবে। ডি নম্বর কি বলছে দেখো, একটা রয়েছে 16, তো ডিরেক্ট 16-এর উৎপাদক করছি। দেখো 16 একটা জোড় সংখ্যা, 2 দিয়ে ভাগ করা যায়, 8 দুগুণী 16। 8কে দেখো 2 দিয়ে ভাগ করা যায়, 4 দুগুণী 8, তারপর রয়েছে 2 2। আবার 2কে ভাঙা যায়, 2 অক্ষে 2। ঠিক আছে, পাশে দেখো রয়েছে 15। এবার 15-এর উৎপাদক করো, 3 5 15, 5 অক্ষে 5। দেখো 1 ছাড়া অন্য কোনো সংখ্যা কি কমন আছে দুটোর মধ্যে? দেখো দুটোর মধ্যে 1 রয়েছে, আর কোনো সংখ্যা এরকম আছে? দেখো এখানে রয়েছে 4টে 2, এখানে রয়েছে 3 আর 5। দেখো আর কোনো কিচ্ছু কমন নেই, তাহলে তোমরা লিখবে যে এই যে দুটো সংখ্যা 16 ও 15 পরস্পর মৌলিক সংখ্যা। নেক্সট অঙ্ক দেখো 7 নম্বরে রয়েছে। 7 নম্বরে কি বলছে, নিচের সংখ্যাগুলি এক এবং মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গসাগু খুঁজি। তো গসাগু কিভাবে করবে একটা অঙ্ক করে দেখাচ্ছি, তারপরে তোমরা দেখে নাও। তো প্রথম অঙ্কটা দেখো গসাগু কিভাবে করতে হয়। তো এ নম্বরে রয়েছে 22,44। প্রথমে তোমরা যেটা করবে সেটা হচ্ছে 22-এর উৎপাদক করবে, যেহেতু এখানে বলে দিয়েছে মৌলিক উৎপাদকের সাহায্যে, আর মৌলিক উৎপাদক মানে হচ্ছে মৌলিক সংখ্যা দিয়েই শুধুমাত্র তোমরা ভাগ করবে। দেখো 22 জোড় সংখ্যা, 2 দিয়ে ভাগ করা যায়, 11 দুগুণী হয় 22। ঠিক আছে, আর ডান দিকে আমি 44-এর উৎপাদক করছি। 44 দেখো একটা জোড় সংখ্যা, 2 দিয়ে ভাগ করা যায়, 2 দুগুণী 4, 2 দুগুণী 4। এগুলো তোমরা অঙ্কের মধ্যে ডিরেক্ট করবে, আর তোমরা যদি অঙ্কের মধ্যে ডিরেক্ট না করতে পারো তাহলে তোমরা রাফ করে নেবে, 2 দিয়ে 44কে ভাগ করে নেবে, 2 দুগুণী 4, এই 4টা নেমে যায়, 2 দুগুণী 4। ঠিক আছে, তো এখানে 22 বসলো। এই 22কে আবার আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, দেখো 11 দুগুণী 22। তো এবার নিচে লিখবে তোমরা 22 = 2 গুণ 11, আর এই 44 লিখবে 2 গুণ 2 গুণ 11, অর্থাৎ এই 2টা পেয়েছি, এই 2টা পেয়েছি, আর এই 11টা পেয়েছি। এবার দেখো দুটো সংখ্যার মধ্যে সেম সংখ্যা কি আছে, দেখো প্রথম 2টা আমি নিতে পারি, এই দুটোর মধ্যেই রয়েছে। আর দেখো ওপরেরটায় 11 রয়েছে, নিচেরটায় 11 রয়েছে। অতএব দিয়ে তোমরা লিখবে গসাগু যেটা দুটো সংখ্যার মধ্যেই থাকবে সেটাই কিন্তু তোমরা নেবে। তো দেখো 2 একটা রয়েছে, এই দুটো 2 থেকে কিন্তু আমরা একটা 2 নেব, কারণ দুটো সংখ্যার মধ্যে 2 কমন পেয়েছি। গুণ দেখো 11ও রয়েছে, দুটোর মধ্যে 11 রয়েছে, তো এখানে একটা 11 নিয়ে নেব, তো 11 দুগুণই হয় 22। তো তোমাদের গসাগু হয়ে যাবে 22। বি নম্বর কি বলছে দেখো, 54 রয়েছে,
আর 72 রয়েছে। আর এই অঙ্কগুলো করার আগে কিন্তু তোমাদের 1 থেকে 20 পর্যন্ত নামটা তোমরা মুখস্থ রাখবে, তাহলে কিন্তু এই অঙ্কগুলো কিন্তু তোমাদের কাছে খুবই সোজা হয়ে যাবে, তোমরা মুখে মুখেই করতে পারবে। তো দেখো 54-এর উৎপাদক করছি। 54 দেখো 2 দিয়ে ভাগ করা যায়, 2 দুগুণি 4। তো 5-এর নিচে যখন 4 বসবে বিয়োগফল 1 হবে, 1-এর পরে যখন 4 বসবে 7 দুগুণি 14 লিখতে পারি। এবার দেখো 27 কার নামতায় আসে, নামতা মুখস্থ রাখলে দেখো এগুলো মুখে মুখেই তোমরা করতে পারবে। তো 27 হচ্ছে 3-এর নামতায় আসে, 3 নং 27। 9কে আবার আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, 3 তিরিককে 9। এবার দেখো 72-এর উৎপাদক করছি। 72-এর উৎপাদক করলে হয় 2 দিয়ে করছি, 3 দুগুণি 6, 1 12, 6 দুগুণি 12। আর এই ভাগ যদি তোমরা ডিরেক্ট না করতে পারো তোমরা রাফে ভাগ করে নেবে 72কে 2 দিয়ে। নেক্সট দেখো 2 দিয়ে করছি, 2 অক্ষে 2, 1 16, 8 দুগুণি 16, তো 18 দুগুণি হয় 36। তারপরে দেখো 2 দিয়ে করছি, 9 দুগুণি 18, তারপর হচ্ছে 3 তিরিককে 9। এবার দেখো 54কে ভেঙে আমি কি পেলাম, 2 কমা, দেখো 2-এর পরে 3 রয়েছে, আর একটা 3 আর একটা 3, অর্থাৎ একটা 2 আর 3টে 3 পেয়েছি। তো এই 3টে 3 এখানে গুণ আকারে লিখে দিচ্ছি। আর দেখো 72 ভেঙে কি পেলাম, 3টে 2 পেয়েছি আর 2টো 3 পেয়েছি। তো 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3। এবার দেখো গসাগু বার করব। তো গসাগু ইজিক্যাল টু, দেখো প্রথমটাতে একটা 2 নিলাম, এখান থেকে একটা 2 নিলাম, তো এখানে 2 বসালাম, গুণ, দেখো প্রথমটা থেকে একটা 3 নিলাম, পরেরটা থেকে একটা 3 নিলাম, একটা 3 হলো। আর একটা কথা, যে সংখ্যাটা নেওয়া হয়ে যাবে সেটা কিন্তু আর পরবর্তীকালে কোনো হিসাবের মধ্যে নেওয়া যাবে না। আর দেখো উপরে আর একটা 3 রয়েছে, নিচে আর একটা 3 রয়েছে, তো গুণ 3 লিখছি। আর দেখো রয়েছে ওপরে একটা 3 পড়ে থাকছে, কিন্তু নিচে আর কি 3 পড়ে আছে না, নিচে শুধু 2টো 2 পড়ে আছে, তো এগুলো আমরা নিতে পারবো না। তো দেখো এটা গুণ করে দাও, 3 দুগুণি হয় 6, 6-এর সঙ্গে 3 গুণ করলে হয় 3 6 18। তো তোমাদের এই যে সংখ্যা 54 আর 72 এর গসাগু হয়ে যাবে 18। নেক্সট অঙ্ক দেখো সি নম্বরে কি বলছে, সি নম্বরে রয়েছে 27,64। তো 27-এর উৎপাদক করছি। দেখো 27 দেখো 3 দিয়ে ভাগ করলে মিলে যায়। আর একটা কথা, তোমরা এই যে সংখ্যাগুলো রয়েছে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে মিলে যাবে সেটা তোমরা কিভাবে বুঝবে, দেখো 2-এর ক্ষেত্রে সংখ্যাটা যদি জোড় থাকে, অর্থাৎ সংখ্যার শেষে যদি জোড় সংখ্যা থাকে তবে কিন্তু সেটা 2 দিয়ে ভাগ করলে মিলে যায়। আর 3-এর ক্ষেত্রে যতগুলো সংখ্যা রয়েছে সবকটা যোগ করে দেবে, সেই যোগফল যদি 3 দিয়ে ভাগ করা সম্ভব হয় বা 3 দিয়ে ভাগ করা যায় তাহলেই কিন্তু সেই সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য। তো এখানে রয়েছে দেখো একটা 7, একটা রয়েছে 2, 7 আর 2 কত 9, 9 কিন্তু 3 দিয়ে ভাগ করা যায়, তো এই সংখ্যাটাও কিন্তু 3 দিয়ে ভাগ করলে মিলে যাবে। তো 3 নং হয় 27, 3 তিরিককে 9। তো 27 ভেঙে কি পেলাম, 27 ভেঙে পেলাম 3 গুণ 3 গুণ 3। এবার দেখো আর একটা রয়েছে 64, 64কে ভাঙবো আমরা। দেখো শেষে রয়েছে 4, অর্থাৎ জোড় সংখ্যা, অর্থাৎ এটা 2 দিয়ে ভাগ করলে মিলে যাবে। তো 2 দিয়ে ভাগ করছি, 3 দুগুণি 6, 2 দুগুণি 4, ডিরেক্ট আমি ভাগ করে দিলাম। তোমরা যদি ডিরেক্ট ভাগ করতে না পারো তোমরা রাফে ভাগ করে নেবে 2 দিয়ে 64কে। আবার রয়েছে দেখো 32, 32-এর শেষে 2 জোড় সংখ্যা রয়েছে, অর্থাৎ এটাও 2 দিয়ে ভাগ করলে মিলে যাবে। তো 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে হয় 16, 16 দুগুণি 32 হয়। তোমরা 16 ঘরের নামটা যদি মুখস্থ রাখতে পারো তাহলে এই ভাগগুলো কিন্তু রাফে করারই দরকার নেই, তোমরা মুখে মুখেই করতে পারবে। এবার দেখো 2 দিয়ে আবার 16কে ভাগ করতে পারি, 8 দুগুণি 16, 2 দিয়ে 8কে ভাগ করতে পারি, 4 দুগুণি 8, আর 4কে 2 দিয়ে ভাগ করতে পারি, 2 দুগুণি 4। এবার দেখো 64কে ভেঙে আমি কি পেলাম, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2। দেখো 3 আর 3 6, টোটাল 6টা 2 পেলাম। তাহলে দেখো ওপরে রয়েছে 3টে 3, নিচে রয়েছে 6টা 2। দেখো একই সংখ্যা কি আছে দুটোর মধ্যে, নেই, একটাতেও কিন্তু নেই। এখানে রয়েছে 3 ওপরে সব, আর নিচে রয়েছে দেখো সব 2। তাহলে গসাগু কি হবে, তাহলে তোমাদের গসাগু এইরকম যদি সংখ্যা থাকে, একটাও যদি দুটোর মধ্যে কমন না থাকে তাহলে কিন্তু তোমাদের গসাগু হয়ে যাবে 1। তো সি নম্বরে যে অপশানটা রয়েছে সেখানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে 1। ডি নম্বরে কি বলছে দেখো, ডি নম্বরে রয়েছে 36 আর 30। ঠিক আছে, এই দুটোর আমরা কি করব, মৌলিক উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করে গসাগু করব। তো 36কে উৎপাদক করছি। দেখো 36, দেখো এটা জোড় সংখ্যা, 2 দিয়ে ভাগ করলে মিলে যাবে। তো 18 দুগুণি হয় 36, 18কে আমি আবার 2 দিয়ে কাটতে পারি, 9 দুগুণি 18, 9কে আমি 3 দিয়ে ভাগ করতে পারি, 3 তিরিককে 9। আবার রয়েছে দেখো 30, তো 30 আমরা 3 দিয়ে করতে পারি, 3 10কে 30, 10কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, 5 দুগুণি 10।
তো 36 ইজিক্যাল টু আমি লিখতে পারি 36 ইজিক্যাল টু কী পেলাম দেখো, দুটো 2 পেয়েছি, দুটো 3 পেয়েছি। তো লিখে দিচ্ছি 2 গুণ 2 গুণ 3 গুণ 3। 30 ইজিক্যাল টু কী পেলাম দেখো, একটা 3, একটা 2, একটা 5 পেয়েছি। তো 3 গুণ 2 গুণ 5। দেখো সেম সংখ্যা কি কি রয়েছে দেখো, একটা 2 নিচ্ছি এখান থেকে, নিচে থেকে একটা 2 নিচ্ছি, ওপর থেকে একটা 3 নিলাম, নিচে থেকে একটা 3 নিলাম। আর দেখো কোনো সেম সংখ্যা নেই, ওপরে 2 রয়েছে আর 3 রয়েছে, নিচে দেখো 5 রয়েছে, সেম সংখ্যা না, তো নেওয়ার দরকার নেই। এইবার আমরা গসাগু বার করব। তো গসাগু ইজিক্যাল টু আমি লিখতে পারি এই যে ওপর থেকে একটা 2 আর নিচে থেকে একটা 2, এই দুটো 2 থেকে আমরা একটা 2 নেব, আর ওপরে একটা 3 আর নিচে একটা 3, এই দুটো 3 থেকে আমরা একটা 3 নেব। ইজিক্যাল টু 2 গুণ 3 হচ্ছে, অর্থাৎ 3 দুগুণী 6। তো ডি এর অ্যান্সার হয়ে যাবে 6। ই নম্বর রয়েছে দেখো, ই নম্বরে দেখো 3টে সংখ্যা রয়েছে, 28, 35 আর 49। তো 3টেরই আমরা উৎপাদক করব। 28-এর উৎপাদক করছি। দেখো 28কে যেহেতু এটা একটা জোড় সংখ্যা, লাস্টে 8 রয়েছে, 2 দিয়ে ভাগ করে দেবো। 14 দুগুণী 28, 2, 7 দুগুণী 14। তারপর রয়েছে দেখো 35, 35কে ভাঙলে হয় দেখো শেষে রয়েছে 5, শেষে 5 থাকলে সেই সংখ্যা 5 দ্বারা বিভাজ্য হয়। তো 5 দিয়ে ভাগ করো, 5 7 35। আর রয়েছে 49, 49 হচ্ছে 49। যাদের নাম তার টোটাল মুখস্থ না 1 থেকে 20 পর্যন্ত, তারা কিন্তু এই অঙ্কগুলো খুবই তাড়াতাড়ি করতে পারবে। দেখো 49 7-এর নামতায় আসে, তো 7 7 49 লিখে দাও, হয়ে গেল। এইবার দেখো সেম একই প্রসেসে করব। তো প্রথমে রয়েছে 28 সংখ্যাটা, 28 ভেঙে কি পেলাম, 2 গুণ 2 গুণ 7। তারপর রয়েছে 35, 35 ভেঙে কি পেলাম, 5 আর 7 পেয়েছি, দেখো এই যে 5 আর 7। তারপর রয়েছে 49, এই 49 ভেঙে কি পেলাম, 7 গুণ 7। আগের বার দেখো দুটো সংখ্যা থেকে আমরা কমন নিয়েছিলাম, এইবার 3টে সংখ্যা রয়েছে, তো 3টে সংখ্যার মধ্যে থেকেই কমন নেব। দেখো এরকম একটাই সংখ্যা রয়েছে 7, যেটা 3টের মধ্যে রয়েছে, আর কোনো সংখ্যা নেই যেটা 3টের মধ্যে রয়েছে। তো এক্ষেত্রে তোমাদের গসাগু হয়ে যাবে, গসাগু ইজিক্যাল টু এই যে 3টে 7, 3টে 7, প্রথমটায় একটা রয়েছে, দ্বিতীয়টা একটা এবং তৃতীয়টা একটা, এখান থেকে একটা 7 আমি নিয়ে নেব, অর্থাৎ তোমাদের গসাগু হয়ে যাবে 7। নেক্সট অঙ্ক দেখো এফ, এফেও 3টে সংখ্যা রয়েছে, একটা রয়েছে 30, একটা রয়েছে 72 আর একটা রয়েছে 96। দেখো 30-এর উৎপাদক করছি, 30-এর উৎপাদক দেখো 30, ঠিক আছে। তো 3 10-কে 30 হয়, তোমরা জানো 3-এর নামটা। তো 3 দিয়ে আমি 30-কে কাটলে 10 হয়, অর্থাৎ 3 10-কে 30 ভাগ করে দিচ্ছি। 10-কে দেখো 5 দিয়ে ভাগ করা যায়, 5 দুগুণী 10। এরপর রয়েছে দেখো 72, 72-কে কত দিয়ে যায় দেখো, লাস্টে রয়েছে জোড় সংখ্যা 2, অর্থাৎ এটাকে 2 দিয়ে আমরা ভাগ করতে পারি। তো 2 দিয়ে ভাগ করে দাও। দেখো ডিরেক্ট তোমরা ভাগ কীভাবে করবে, ডিরেক্ট ভাগ করার সময় তোমরা নর্মাল তোমরা ভাগ কীভাবে করো, এই যে ভাগ সাইনের মধ্যে 72 লিখে এখানে 2 দিয়ে তোমরা ভাগ করো, এটাকেই আমরা এখানে ডিরেক্ট করব। দেখো প্রথমে তোমরা 7কে ভাগ করতে, তো 7কেই ভাগ করো, 3 দুগুণী 6, এখানে তোমরা শুধু ভাগফলটাই লিখবে। 3 দুগুণী 6, 7-এর নিচে 6 বসলো, নিচে 1 নামলো বিয়োগ হয়ে, আর এই যে 2টা নিচে নামলো, 12 থাকছে। দেখো 6 দুগুণী 12, ডিরেক্ট করলাম, এইটা করারই দরকার নেই, তোমরা মুখে মুখেই করবে, তার জন্য তোমাদের একটু প্র্যাকটিস করতে হবে। এইবার রয়েছে 36, শেষে দেখো 6 রয়েছে, জোড় সংখ্যা রয়েছে, অর্থাৎ এটাও 2 দিয়ে ভাগ করা যাবে। তো 2 দিয়ে ভাগ করছি, দেখো 2-কে 2, 3-এর নিচে 2 বসলো, বিয়োগ করে 1 আসলো, 1-এর পরে উপরে 6টা নামলো, 16। তো 8 দুগুণী হয় 16। এবার দেখো 18 এসছে, 18 3 দিয়েও ভাগ করা যায়, 2 দিয়েও ভাগ করা যায়। তো 2 দিয়ে ভাগ করছি, 9 দুগুণী 18, দেখো 3 3-কে 9। এবার দেখো রয়েছে 96, তো 96 দেখো 2 দিয়েও ভাগ করা যায়, 3 দিয়েও ভাগ করা যায়। তো 3 দিয়ে ভাগ করা যায় কীভাবে বুঝলাম, দেখো 9 আর 6 যোগ করো, 9 আর 6 যোগ করলে হয় 15, 15-কে দেখো 3 দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ এই সংখ্যাটাকেও কিন্তু 3 দিয়ে ভাগ করা যাবে। তো 3 দিয়ে ভাগ করে দাও, 3 3-কে হয় 9 আর 3 দুগুণী 6, তো 32 পেলাম। 32-কে 2 দিয়ে ভাগ করব, কেন 32 একটা জোড় সংখ্যা, শেষে দেখো 2 রয়েছে। তো 32-কে 2 দিয়ে ভাগ করলে হয় 16। তারপর দেখো 16, 16-কে 2 দিয়ে ভাগ করলে হয় 8, 8-কে 2 দিয়ে ভাগ করলে হয় 4, 4-কে 2 দিয়ে ভাগ করলে হয় 2 দুগুণী 4। কী কী পেলাম দেখো, 30 রয়েছে প্রথমে, 30 ভেঙে কি পেলাম, 3 গুণ 5 গুণ 2 পেলাম। 72 ভেঙে কি পেলাম দেখো, 72 ভেঙে পেলাম 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3। এবার দেখো 96 ভেঙে কি পেলাম, 3 গুণ 2 গুণ 2 গুণ 2
গুণ 2 গুণ 2। এবার দেখো সেম সংখ্যা তিনটের মধ্যেই সেম সংখ্যা কি কি আছে দেখো। দেখো প্রথমটার মধ্যে একটা 3 রয়েছে, পরেরটায় প্রথমে সব 2 রয়েছে, পরে একটা 3 রয়েছে, আর একটা 3 রয়েছে তৃতীয়টায়। তো গসাগু ইজিক্যাল টু আমি লিখতে পারি 3। আর কি আছে দেখো, আর রয়েছে দেখো প্রথমটাতে 5 রয়েছে, তো দ্বিতীয়টাতে 5 নেই, তৃতীয়টাতেও 5 নেই। আবার দেখো প্রথমটাতে একটা 2 রয়েছে, দ্বিতীয়টাতে একটা 2 রয়েছে, তৃতীয়টাতে একটা 2 রয়েছে, তো 3 গুণ 2 লিখলাম। আর দেখো নিচের যে দুটো সংখ্যা রয়েছে 72 আর 96, এখানে কিন্তু দুটোর মধ্যেই 2 আরও অনেকগুলো রয়েছে, কিন্তু প্রথম যে সংখ্যাটা 30 ভেঙে পেয়েছি, এখানে 3 গুণ 5 গুণ 2 ছিল, তো 3 আর 2 ছাড়া আর কিন্তু কোনো সংখ্যা এই তিনটের মধ্যেই কমন যাচ্ছে না, তো তিনটের মধ্যে না গেলে কিন্তু নেব না। তো 3 গুণ 2 করে দাও 6। এফ নম্বর অঙ্কটা করলাম, এক্ষেত্রে তোমাদের গসাগু হয়ে যাবে 6 নম্বরে। কি বলছে দেখো, সংখ্যাগুলির ভাগ পদ্ধতিতে গসাগু খুঁজি। তো ভাগ পদ্ধতিতে গসাগু তোমরা কিভাবে করবে দেখে নাও। প্রথম অঙ্কটা এ নম্বরে রয়েছে 28,35। তো ভাগ প্রক্রিয়ায় মানে বলেই দিয়েছে দেখো এখানে ভাগ প্রক্রিয়া, তো ভাগ করে দাও 35কে 28 দিয়ে। এক্ষেত্রে তোমরা মাথায় রাখবে ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করবে। তো দেখো 28 রয়েছে, 28-এর ঘরের নামটা তুমি জানো না, তো দেখো 28 হচ্ছে 30-এর কাছাকাছি সংখ্যা, তো 30-এর কাছাকাছি সংখ্যাকে 2 দিয়ে গুণ করলে দেখো 60-এর কাছাকাছি সংখ্যা হয়, তো এখানে রয়েছে 35, তো নিশ্চয়ই এখানে 1 দিয়ে যাবে। তো 28-কে 28 বিয়োগ করে দাও। দেখো 8-এর ওপরে রয়েছে 5, অর্থাৎ 8-এর থেকে ছোট সংখ্যা, তো 5-এর সঙ্গে 10 যোগ করে দাও, 15 হচ্ছে। তো 8 থেকে 15 পর্যন্ত গেলে হয় 7, হাতে রয়েছে 1, যেহেতু আমি 5কে 15 ধরেছিলাম, তো 2-এর সঙ্গে 3 যোগ হচ্ছে, হয়ে সামনে 0 বসে। এইবার কি করবে দেখো, এই যে ভাগশেষ যেটা তোমরা পাবে তার ডান দিকে একটা দাগ দেবে, দিয়ে যে সংখ্যাটা দিয়ে তোমরা ভাগ করছিলে যে 28, এই 28টাকে এখানে নিয়ে চলে আসবে, এসে এবার এটাকে ভাগ করবে। তো 7 দিয়ে 28কে যখন ভাগ করবে, 7-এর নামতা পড়ো, 4 7 28 হয়, তো মিলে গেল। তাহলে এবার এই যে বাঁ দিকে যে সংখ্যাটা রয়েছে এটাই কিন্তু তোমাদের গসাগু, অর্থাৎ গসাগু ইজিক্যাল টু তোমরা লিখবে 7, অতএব দিয়ে লিখবে, অতএব গসাগু ইজিক্যাল টু 7। এভাবেই তোমরা এই অঙ্কগুলো করবে ভাগ প্রক্রিয়ায় গসাগু। 5-এও তোমরা করেছো, আশা করি তোমাদের মনে আছে, বা না মনে থাকলেও তোমরা দেখে নাও। এবার বি নম্বর দেখো, বি নম্বর কি বলছে, 54 রয়েছে আর রয়েছে 72। তো 54 দিয়ে, 54 যেহেতু ছোট সংখ্যা, এটা দিয়ে আমরা এই 72 বড় সংখ্যাটাকে ভাগ করে দেবো। দেখো 54কে 1 দিয়ে গুণ করলে হয় 54, বিয়োগ করে দাও। 4 থেকে ওপরে রয়েছে দেখো 4-এর থেকে ছোট সংখ্যা 2, অর্থাৎ 2কে আমরা 12 ধরবো। তো 4 থেকে 12 পর্যন্ত কর গুনতে পারো তোমরা, অথবা বেশি প্র্যাকটিস করলে তোমরা মুখে মুখেও করতে পারো। তো 4 থেকে 10 গেলে হয় 6, আর 12 যেতে গেলে আরও 2 ঘর হবে, অর্থাৎ 6 আর 2 8, এখানে 8 বসলো। হাতে রয়েছে 1, 5-এর সঙ্গে এই যে 5-এর সঙ্গে 1 যোগ করলে হয় 6, 6 থেকে 7 পর্যন্ত যেতে গেলে হয় 1, অর্থাৎ এখানে থাকছে 18। তো আবার বলছি, যেটা ভাগশেষ থাকবে তারপরে গিয়ে একটা দাগ দিয়ে দেবে, দিয়ে এই যে সংখ্যা দিয়ে ভাগ করছিলে এই সংখ্যাটাকে এখানে নিয়ে চলে আসো, এসে আবার ভাগ করো। তো 18 ঘরের নামটা যদি তোমরা জানো, তো 18কে 18, 18 দুগুণী 36, 3 18 54, তো 3 18 54, অঙ্কটা মিলে যাচ্ছে। এবার দেখো বাঁদিকে যে সংখ্যাটা দিয়ে ভাগটা করছিলে এটাই তোমাদের অ্যান্সার হয়ে যাবে, অর্থাৎ তোমরা লিখতে পারো গসাগু ইজিক্যাল টু 18। সি নম্বর দেখো, সি নম্বর হচ্ছে 27 আর 63। তো যা বলেছিলাম 27 দিয়ে 63কে ভাগ করে দাও। এবার দেখো 27-এর নামটা আমি জানি না, তো দেখো 27কে 2 দিয়ে গুণ করো, 27 গুণ 2, দেখো 7 দুগুণী হয় 14, 4 হাতে 1, 2 দুগুণী 4 আর 1 5, 54 হচ্ছে। আর 27কে 3 দিয়ে যদি গুণ করো, 3 7 21-এর 1, হাতে রয়েছে 2, 3 দুগুণী 6, 7 8, 81 হচ্ছে। দেখো 63 থেকে বেশি হয়ে যাচ্ছে, তো আমরা 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করলে হয়েছিল 54, 54, বিয়োগ করে দাও। দেখো উপরে 3 রয়েছে, 3 মানে হচ্ছে 13, 4 থেকে 13 পর্যন্ত কর গুণে নাও তোমরা, দেখো 9 হচ্ছে। হাতে রয়েছে 1, 5-এর সঙ্গে 1 যোগ করলে হয় 6, 6 থেকে 6 বিয়োগ করলে 0, ঠিক আছে। এইবার 9-এর ডান দিকে একটা দাগ দেবে, দিয়ে এই যে সংখ্যাটা দিয়ে ভাগ করছিলে এটা এই ডান দিকে বসিয়ে দেবে। তো 3 নং হচ্ছে 27, অঙ্কটা মিলে যাচ্ছে। অর্থাৎ তোমাদের গসাগু হচ্ছে এই যে বাঁদিকে যেটা শেষ যে সংখ্যাটা দিয়ে ভাগ করছিলে এটাই, অর্থাৎ গসাগু হবে 9। নেক্সট অঙ্ক দেখো, ডি নম্বর রয়েছে। ডি নম্বরে দেখো 3টে সংখ্যা রয়েছে,
25, 35 আর 45। দেখো সেম একই নিয়ম, যে কোনো দুটোর প্রথমে ভাগ করো। তো আমি 25 দিয়ে প্রথমে 35কে ভাগ করছি, 25কে 25, বিয়োগ করে দাও। দেখো 5 আর 5-এ 0 হয় বিয়োগ করলে, আর 3 থেকে 2 গেলে 1 থাকে, 10 হচ্ছে। 10-এর ডান দিকে দাগ দাও, দিয়ে যে সংখ্যাটা দিয়ে ভাগ করছিলে যে 25, এটা বসিয়ে দাও। তো 10 দুগুণি হচ্ছে 20, বিয়োগ করলে হচ্ছে 5। 5-এর ডান দিকে একটা দাগ দাও, যে সংখ্যাটা দিয়ে ভাগটা করছিলে সেই সংখ্যাটা বসিয়ে দাও। তো 5 দুগুণি 10। দেখো অঙ্কটা মিলে গেল। অর্থাৎ এক্ষেত্রে তোমরা অ্যান্সার পেলে কত? এই যে শেষের যে সংখ্যাটা রয়েছে এই 5টা পেলে। যেখানে ভাগ মিলে যাবে তার বাঁদিকে যে সংখ্যাটা দিয়ে ভাগ করছিল সেটাই তোমাদের অ্যান্সার হবে। তো এখানে পেলাম 5। দেখো অঙ্কটা কিন্তু শেষ হয়নি, আরও একটা সংখ্যা রয়েছে, এই যে 45। এবার এই 5 দিয়ে আবার তোমরা কি করবে? এই 45কে আবার ভাগ করবে। তো 5 নং 45 মিলে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে তোমাদের গসাগু হবে, গসাগু ইজিক্যাল টু তোমরা লিখবে এই যে 5টা, এই 5 তোমাদের অ্যান্সার হয়ে যাবে। নেক্সট অঙ্ক দেখো ই নম্বর। তো ই নম্বরের দেখতে পাচ্ছ তোমরা ডিসপ্লেতে 3টে সংখ্যা রয়েছে, 48, 72 আর 96। তো প্রথমে কি করতে বলেছি? প্রথম দুটো সংখ্যা নিয়ে নাও, 48 আর 72, ভাগ করো। তো 48 দুগুণি দেখো 40, 40 80 হয়ে যাচ্ছে। তো এখানে ভেতরে সংখ্যাটা রয়েছে দেখো 72, 80 থেকে ছোট, তাই লিখবো 48কে 48। এবার বিয়োগ করো। দেখো 2 মানে হচ্ছে 12, 8 থেকে 12 যেতে গেলে দেখো 4 গড় হয়। তো 4 বসিয়ে দিলাম, হাতে রয়েছে 1, এই 4-এর সঙ্গে 1 যোগ করলে হয় 5। 5-এর থেকে 7 ঘর পর্যন্ত গেলে থাকে 2। তো 24-এর ডান দিকে একটা দাগ দেবে, দিয়ে যে সংখ্যা দিয়ে ভাগ করছিল 48, এই 48টা এখানে বসিয়ে দাও। এবার ভাগ করো। আর একটা কথা, এইখানে ভাগ করার ক্ষেত্রে, যে ভাগ প্রক্রিয়ার গসক করার ক্ষেত্রে তোমাদের কিন্তু একবারেই করতে হবে ভাগটা। তাহলে দেখো 24 রয়েছে আর এখানে 48, 24-এর নামতায় 24 দুগুণি হয় 48। তো এটা ভাগ মিলে যাচ্ছে। তোমরা যদি 24 ঘরের নামতা না জানো, তোমরা রাফে গুণ করে নেবে, 24 গুণ 2, 24 গুণ 3, 24 গুণ 4, তোমার যেটা প্রয়োজন সেই সংখ্যা দিয়ে তোমরা কিন্তু গুণ করে নেবে। তো এক্ষেত্রে আমরা অ্যান্সার পাচ্ছি 24। এই 24 দিয়ে আবার আমরা কি করব? 96কে কি করব? ভাগ করব। দেখো 24 দুগুণি তো 48 এখানেই পেলাম। তো দেখো 24 গুণ 3 করলে কত হয়? দেখো 3 4 12, 2 হাতে রয়েছে 1, 3 দুগুণি 6 রাখে 7, 72 হচ্ছে। তো 72-এর থেকে 96 বড়। তো আরও একটা সংখ্যা দিয়ে গুণ করে দেখি, পরের সংখ্যা দিয়ে। 24 গুণ 4, দেখো 4 4 16, 6 হাতে রয়েছে 1, 4 দুগুণি 8 আর 1 হয় 9, দেখো 96। তো 4 24 হচ্ছে 96, অঙ্কটা মিলে যাচ্ছে। তো বাঁ দিকে রয়েছে 24। তো এক্ষেত্রে তোমাদের গসাগু হয়ে যাবে, গসাগু ইজ ইকুয়াল টু তোমরা লিখে দেবে 24।